আসসালামু আলাইকুম। এই 9.2 এর যতগুলা ম্যাথ আছে এর মধ্যে সবচেয়ে বেশি রিপিট হওয়া বা সবচেয়ে বেশি কমন হওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা হলো আমাদের আজকের এই ক্লাসগুলোতে, অর্থাৎ এই ডোমেন এবং রেঞ্জের যে ম্যাথটা আছে সেখান থেকে। তো আশা করি এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, কারণ সাধারণত এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন চলেই আসে, সে হোক এমসিকিউতে বা এখানে ফুল মার্কসের জন্য। তো আমরা প্রশ্নটাকে প্রথমে খেয়াল করি, এফ অফ এক্স সমান লন এক্স মাইনাস টু। তোমরা অনেকেই লগ এবং লনকে আলাদা করে ফেলো। লগ এবং লনটা কিন্তু মূলত একই জিনিস। আমরা জানি আমরা যখন লগ লিখতাম তখন কিন্তু এভাবে লিখতাম যে একটা লগ যখন আমরা লিখি এরকম করে এল ও জি যখন লিখি, এই যে নিচের দিকে যে অংশটা থাকে এটাকে আমরা বেস ধরতাম আর এখানে আমরা পাওয়ার লিখতাম। তো এইটা যে লিখি তার মানে এর একটা বেজ আছে, একটা পাওয়ার আছে। লগটা যদি আমি এরকম লিখি যে এই লগটা আমাদের অনেক প্রচলিত, মনে করো 10 ভিত্তিক লগ, এটা মনে করো 5 অথবা যাই থাক, এরকম একটা লগ। লগের ভিত্তি যেমন 10 হতে পারে, লগের ভিত্তি যেমন 5 হতে পারে, লগের ভিত্তি যদি আমাদের এক্স ওয়াই জেড হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু লগের ভিত্তিটা যদি স্পেশাল একটা অক্ষর ডিনোট করে ই, যেখানে ই মানে নর্মাল আমাদের অ্যালফাবেট না, ই মানে হলো স্পেসিফিক যে মানটা বোঝায় 2.718 সামথিং, সেই রকম যখন বোঝায় যে লগটাকে যখন আমরা লিখবো লগ এর ভিত্তিটা যখন আমি ই দিয়ে দিব, ধরলাম এটা হলো এক্স, তখন এইটাকে আমি লিখবো হলো লন এক্স। লন বলে আসলে কোনো কিছু না, লন হলো একটা স্পেশাল আমাদের লগ যেখানে ভিত্তিটাকে আমরা ই ধরে বসি। তাহলে এখন তোমাকে এখানে যেটা দিয়ে দিছে যে লন এক্স মাইনাস টু, এটা তোমাকে দিতেই পারতো লগ অন্য একটা ভিত্তি দিয়ে এক্স মাইনাস টু, দুইটার কাজ একই। যেহেতু আমরা লগারিদমের যত ম্যাথগুলো আছে, অন্তত এই সময় আমরা ভিত্তি নিয়ে কোনো কাজ করি না, ভিত্তিকে আনচেঞ্জ রেখে দেই, আমাদের আলোচনায় হয় শুধুমাত্র পাওয়ারটা নিয়ে। তো সেই জন্য আমাদের ভিত্তি 10 হোক আর ভিত্তি 5 হোক ওটা আমাদের কোনো ব্যাপার না, আমরা চিন্তা করব শুধুমাত্র এই পাওয়ারটা নিয়ে। তো এই জায়গায় আমাদের ম্যাথটা আছে লনের সাথে আছে হলো এক্স মাইনাস টু। এই লনের সাথে যেটা এক্স মাইনাস টু আছে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতেই পারি যে একটা লগারিদম আছে, এই লগ আছে, বেসটা আছে হলো ই আর পাওয়ারটা আছে হলো এক্স মাইনাস টু, এরকম একটা কথা আছে। এই যে লগারিদমটা থাকলো ই ভিত্তিক একটা লগারিদম, যে লগারিদমে আমাদের এক্স মাইনাস টু আছে, এখানে এক্স এর ভ্যালুটা কেমন হতে পারে, এইটাই হলো আমাদের ডোমেন। যখন এক্স্যাক্ট কোনো একটা জায়গায় বলে দিল, একটা বিন্দু দিয়ে দিল যে আমাদের 3,2 আর একটা বিন্দু দিয়ে দিল 5,6, তাহলে এখানে আমরা ডোমেন কি বলতে পারি, ডোমেন হলো 3 আর 5, আর রেঞ্জ হলো 2 আর 6, এরকম বলে দিতে পারি যে এক্স্যাক্ট আমাদের এইখানে এইটা ডোমেন এইটা রেঞ্জ। আমরা সবসময় কার্তেশীয় স্থানাঙ্কে জানি যে প্রথম যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এক্স আর দ্বিতীয়টা যে ভ্যালুটা আছে সেটা হলো ওয়াই। তাহলে অনেকগুলো ক্রোমোজোমে এক বা একাধিক ক্রোমোজোমের এক্স এর যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটা ভ্যালুটাই হলো ডোমেন, আর ওয়াইয়ের যতগুলো ভ্যালু আছে সেইগুলো হলো আমাদের রেঞ্জ। ক্রোমোজোর থেকে আমরা সরাসরি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারলেও যখন আমরা লগারিদম থাকে, কোনো ফাংশন আকারে থাকে, সেক্ষেত্রে তো আমাদের এক্স ওয়াইয়ের কোনো মান বলে দেওয়া নাই, তাহলে আমরা ডোমেন কিভাবে নির্ণয় করব? বলবো এই যে ম্যাথটা আছে এই ম্যাথে এক্সের যে মানগুলো আমাদের ভ্যালিড, যে মানগুলোর জন্য আমাদের কোনো ম্যাথ এরর হয় না, আমাদের সংজ্ঞাটা চেঞ্জ হয় না, এই গ্রহণযোগ্য মানগুলোই হলো ডোমেন। আর এই গ্রহণযোগ্য মানগুলো বসানোর পরে যে আমাদের রেজাল্টটা বের হবে, রেজাল্টটা হলো রেঞ্জ। তাহলে এখানে আমাদের ম্যাথটা আছে কি এক্স মাইনাস টু। তাহলে এই যে আমাদের এক্স মাইনাস টু, এইখানে আমাদের এক্স এর ভ্যালিড মান কোনগুলা, যেটা আমাদের এক্স এর ভ্যালিড মান সেটাই হলো আমাদের ডোমেন। তো লগারিদমের সংজ্ঞা অনুসারে জানি, লগারিদমের সংজ্ঞাটা কি ছিল, লগ আসছিল সূচক থেকে। সূচকের ক্লাসে তোমাকে বলছি যে কোনো একটা ধনাত্মক সংখ্যার যদি আমরা কোনো একটা পাওয়ার দেই, তাহলে যে রেজাল্টটা হবে এইগুলো নিয়েই আমাদের হয় হলো লগারিদম আর সূচক। সেক্ষেত্রে সংজ্ঞাটাই ছিল যে কোনো ধনাত্মক সংখ্যার যদি আমাদের ঘাত থাকে, এই ঘাতটা আমাদের প্লাস অথবা মাইনাস যে কোনো কিছুই হতে পারে এই ঘাতটা, কিন্তু যদি কোনো ধনাত্মক সংখ্যার উপরে কোনো একটা ঘাত দেওয়া থাকে তাহলে এই রেজাল্টটা সবসময় আমাদের প্লাস হবে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি যে এই ম্যাথগুলো কিভাবে হয়। যদি আমরা লিখি 3a² তাহলে 9, যদি আমি লিখি 3 টু দি পাওয়ার মাইনাস টু, 3 টু দি পাওয়ার মাইনাস টু এর অপরভাবে আমি বলতে পারি সেটা হলো 1/9 বা 1/3², যেভাবেই বলো, এই রেজাল্টটা হয় হলো 0.11। এখন এই যে আমাদের একটা সম্পর্ক আছে, 3 একটা ইকুয়েশন আছে, এইটাকে যদি লগারিদমে কনভার্ট করি, তাহলে এই লগারিদমে কনভার্ট করার নিয়মটা কি ছিল, আমরা লগারিদমে কনভার্ট করার জন্য একটা লগ লিখবো আর এই ভিত্তিটা লিখবো হলো লগের ভিত্তির আকারে, এই পাওয়ারটা চলে যাবে আমাদের এই পাশে আর এখানে 9টা চলে আসবে এখানে। এভাবে আমরা লগে কনভার্ট করতে পারি। আমি যদি এইটাকে লগে কনভার্ট করি তাহলে লিখবো লগ লিখবো আমাদের সবসময় হিসাব হবে সূচকের পাশ থেকে, এইখানে বেজ হলো 3 আর আমাদের রেজাল্টটা এখানে আসবে হলো -2, এই পাওয়ারটা একা একা চলে যাবে আর এইখানে থাকবে হলো 0.11। তাহলে খেয়াল করে দেখো, লগ সূচকের সংজ্ঞা অনুসারে এই যে 3টা আছে এই 3টা সবসময় ধনাত্মক হবে,
তার মানে এটাও ধনাত্মক হবে। আর এই ধনাত্মক অংশটাই থাকে হলো লগের বেজ আকারে। তাহলে লগ সূচকের সংজ্ঞা অনুসারে এই বেজটা কখনোই ঋণাত্মক হওয়া সম্ভব না, তাহলে এটা পজিটিভ। আবার আমি যখন পাওয়ার পজিটিভ দিচ্ছি তখনও রেজাল্টটা পজিটিভ, যখন পাওয়ার নেগেটিভ দিচ্ছি তখনও পাওয়ারটা রেজাল্টটা পজিটিভ। আর যে রেজাল্টটা থাকে সেই রেজাল্টটাই থাকে হলো এইখানে। তাহলে আমাদের এই যে এখানে এক্সের পাওয়ার লগের পাওয়ার আকারে যেটা থাকবে সেটা সবসময় ধনাত্মক হবে। এই জন্য লগারিদমের আমাদের সাথে যা আছে সবসময় এগুলো ধনাত্মক হবে এই সংজ্ঞা অনুসারে আর ক্যালকুলেশন অনুসারে। আসসালামু আলাইকুম। 10 নম্বর যে ম্যাথটা আছে সে সমাধান করব। তার আগে এই 10 নম্বর ম্যাথটা নিয়ে তোমাদের একটু বলে নেই যে আমাদের 9.2-তে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো ম্যাথ থেকে থাকে সে 10 আর 11 এই দুইটা ম্যাথ, যেটা অনেক বেশি পরিমাণ রিপিট হয়েছে। তো আমরা এই ম্যাথটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে সমাধানটা। তো আমরা এর আগের অনেকগুলো ম্যাথেও ডোমেন রেঞ্জ নির্ণয় করছি, কিন্তু এইখানে এই ম্যাথটা একটু ফাংশন আকারে আছে, এফ অফ এক্স ইকুয়াল লন এক্স মাইনাস 2 এরকম আকারে আছে। তো লন ব্যাপারটা আমাদের কাছে অনেকের কাছে একটু আলাদা মনে হয়, লনটাকে লগটাকে আলাদা করে ফেলো। বাস্তবে লগ আর লন হলো একই জিনিস। আমরা লগ আর লনের মধ্যে সম্পর্কটা দেখি। লগের ভিত্তি এবং পাওয়ার দুইটা থাকে, এই ভিত্তি এবং পাওয়ারগুলো যে কোনো কিছুই হতে পারে। আমরা আমাদের প্রয়োজনের ক্যালকুলেশন সুবিধার্থে এক এক সময় এক এক ভিত্তি এবং পাওয়ার ধরে রাখি। তবে সেক্ষেত্রে লগের এই যে ভিত্তি এবং পাওয়ারটা থাকবে, তো লগটা আমাদের আসছিল কীভাবে সেভাবে দেখি, তারপর ভিত্তি পাওয়ার নিয়ে আলোচনা করব। যে আমরা এটা জানি যে এটাকে লেখা হয় কি যেন বলে 3a² = 9, এটার সাথে আমরা সবাই পরিচিত। তো এইটাকে যদি আমরা লগে কনভার্ট করি, এই সূচক আর লগারিদম আসলে একই ফাংশন, একই টাইপের ফাংশন। তো এইটাকে আমরা লিখতে পারি লগ। তো এই সূচকের যেটা আমাদের বেস থাকবে এই বেসটা সেখানে থাকবে, পাওয়ারটা এক পাশে চলে যাবে আর এই 9টা এখানে চলে আসবে। এভাবে লগারিদমটা আমাদের তৈরি হয়। অথবা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার যদি -2 হয়, এটাকে লিখতে পারি 0.11। এটাকে লিখতে পারি অ্যাকচুয়ালি কি 1/3a² বা 0.11, মানে রেজাল্টটা 0.11 হবে। এই রাশিটাকে যদি আমরা সমীকরণটাকে যদি আমরা লগারিদমে কনভার্ট করতে নেই, তাহলে লিখবো কি লগ, হিসাবটা একই, যে আমাদের সূচকের বেসটা লগের বেসে যাবে আর এই সূচকের পাওয়ারটা এই পাশে থাকবে যেটা -2 ছিল, আর এই যে আমাদের এই জায়গায় এই রেজাল্টটা থাকবে এখানে। লগ সূচকের সংজ্ঞা অনুসারেই ছিল যে এই যে আমাদের 3টা এটা সবসময় প্লাস হওয়া লাগবে, এটা লগ সূচকের সংজ্ঞা, যে কোনো ধনাত্মক সংখ্যার যে ঘাতটা আছে পাওয়ারটা আছে সেইটা প্রকাশ করার একটা ফাংশনই হলো লগারিদম। তার মানে এই যে 3টা এটা সবসময় পজিটিভ হবে। তাহলে এইখানে যে 3 আছে এটাও পজিটিভ হবে। এটা পজিটিভ হবে কেন? লগারিদমের সংজ্ঞা অনুসারেই আমাদের পজিটিভ হবে। অর্থাৎ এই যে কোনো একটা লগ যখন লিখি, এই যে আমাদের বেসটা আছে এই বেস তাহলে সবসময় ধনাত্মক হবে, এটা লগের কন্ডিশন। দ্বিতীয় কথা, আমাদের দেখো পাওয়ার যখন ধনাত্মক হচ্ছে তখনও রেজাল্ট ধনাত্মক, একইভাবে পাওয়ার যখন ঋণাত্মক হচ্ছে তখনও আমাদের রেজাল্টটা ধনাত্মক। আর এই রেজাল্টটাই থাকবে হলো লগের এই পাওয়ারের জায়গায়। তাহলে এই জায়গায় যে অংশটা আছে সেটা সবসময় আমাদের পজিটিভ হবে। আমি 2 নিয়ে ক্যালকুলেশন করে দেখছি, তুমি যদি এখানে +2 -2 +3 -3 বা ভগ্নাংশ যে কোনো কিছু নিয়ে ট্রাই করো, দেখবে রেজাল্টটা সবসময় পজিটিভ হয়। কোনো ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার আমরা যাই দিই, রেজাল্টটা সবসময় পাওয়ার হয়। আর সেই রেজাল্টটাই যেহেতু থাকবে এইখানে, তার মানে লগের এই অংশটা সবসময় আমাদের ধনাত্মক হবে। এইটা হলো লগের আমাদের বেজ এবং পাওয়ার নিয়ে আলোচনা। তো এই লগের বেজ এবং পাওয়ারটা তাহলে কি বিভিন্ন কিছুই হতে পারে। এইখানে আমাদের এখানে x আর 10 দেওয়া আছে, বেজ দেওয়া আছে x, পাওয়ার দেওয়া আছে 10। এখানে বেজ দেওয়া আছে 10 আর পাওয়ার দেওয়া আছে x। আর এইখানে দেওয়া আছে বেজ দেওয়া আছে x, পাওয়ার দেওয়া আছে 3। আর এইখানে আরেকটা লগ দেওয়া আছে, বেজ দেওয়া আছে e, পাওয়ার হলো x। তো এক একটা ম্যাথ যখন আমরা ফিজিক্সের কোনো একটা গতির টাইপের ম্যাথগুলো করতে থাকি, যখন বলি v = u + at, ভি ওইখানে একটা নির্দিষ্ট অর্থই বহন করে। ওইখানে ভি মানে কখনো ভোল্টেজ হবে না, ভেলোসিটি হবে। ওইখানে ভি মানে ভলিউম হবে না, ওখানে আমাদের ভ্যালোসিটি হবে। একইভাবে লগারিদমে যখন আমরা ই লিখবো, অন্য সব অক্ষর যাই অর্থ প্রকাশ করুক, এই ইটা আমাদের একটা বিশেষ মিনিং প্রকাশ করে। আমাদের পায়ের যেমন একটা নির্ধারিত মান আছে, ই এর একটা নির্ধারিত মান আছে। ই মানে হলো আমাদের 2.718 ... এখানে অসংখ্য আমাদের মান আছে। ই একটা নির্দিষ্ট, ই ভিত্তিক যদি কোনো লগারিদম হয়, এই লগারিদমটাই হলো আমাদের সাধারণ লগারিদম। সাধারণত স্বাভাবিক যত ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো আমরা এটা দিয়েই করি। এই আমাদের সাধারণ যে আমাদের স্বাভাবিক যে লগারিদমটা আছে, এই লগারিদমকে আমরা সংক্ষেপে বলি হলো লন। তবে লন এটাকে শুধুমাত্র আমরা তখন বলবো এক্স। তার মানে এই যে লন এক্স আসলে আমাদের ই ভিত্তিক একটা লগের এক্স, যেখানে এখানে বোঝাচ্ছে একটা লগ যার বেজ হলো ই আর আমাদের পাওয়ারটা হলো এক্স।
এখানে বোঝাচ্ছে একটা লগ যার বেজ হলো ই, পাওয়ার হলো এক্স। এটা যেহেতু একটা বিশেষ ধরনের লগারিদম, সেই জন্য এখানে আমরা সরাসরি লগ না লিখে আমরা লন লিখি। তুমি দেখবে তোমার ক্যালকুলেটারে একাধিক যাদের ফাংশন আছে, ওইখানে আমাদের লগারে শুধু লগ আছে, আবার কিছু লগ আছে যেখানে আমাদের বেজ পাওয়ার, এই যে এই ক্যালকুলেটার যাদের কাছে আছে এখানে বেজ আর পাওয়ার দুইটাকে চেঞ্জ করা যায়। তুমি এই বেজের জায়গায় আমাদের ইউ আছে, যেমন এই ফাংশনে আমাদের 10⁻x এর এখানে ই দিয়ে আলফা দিয়ে আমরা ই নিয়ে আসতে পারি। তুমি ইউজ করবে, দেখবে এক্স্যাক্ট লনের মান আর লগের মান একই আসবে। মানে লন এখানে ই ইউজ করে যদি আমরা লগারিদম ইউজ করি আর লন ইউজ করে যে রেজাল্ট হবে, দুইটা রেজাল্ট একই হয়। তার মানে আমরা বুঝলাম লগারিদম আর লন আসলে একই জিনিস, আর সেক্ষেত্রে লগের সাথে সবসময় আমাদের ধনাত্মক একটা রেজাল্ট হয়। এই হলো লগারিদমের সাথে আর লনের সাথে সম্পর্ক। তো এই জায়গায় আমাদের আসছে কি, এই জায়গায় আমাদের লনের সাথে আসছে হলো x-2, এটা আসছে। ডোমেন রেঞ্জ বলতে আমরা কি বুঝি, কোনো একটা ম্যাথে যদি আমাদের এরকম থাকতো যে 3, এটা হলো 2 আর এখানে আছে 5, এটা হলো 6, তাহলে ডোমেন কি বলতাম, এক্স এর যে ভ্যালুটা আছে, এই যে দুইটা ভ্যালু আমাদের 3, এটা হলো 2, এই দুইটাকে আমরা ডোমেন বলতাম। এটা হলো ডোমেনের সেট। আর আমরা এই যে আমাদের 2, একটা আছে 6 আছে, এই দুইটার সেটকে বলতাম রেঞ্জ। যদি দেওয়া থাকে তাহলে যেটা আমাদের এক্স এর ভ্যালু, আমরা কার্টেসীয় স্থানাঙ্কে আমরা সবসময় প্রথম ভ্যালুটাকে আমরা এক্স বলি, এক্স এর মান, আর দ্বিতীয় ভ্যালুকে ওয়াই এর মান বলি। তো এক্স এর সকল মান নিয়ে যে সেটটা হবে সেটা হলো আমাদের ডোমেন, আর ওয়াই এর সকল মান নিয়ে যে সেটটা হবে সেটা হবে রেঞ্জ। কিন্তু যখন কোনো একটা এরকম সমীকরণ দেওয়া থাকে যেখানে এক্স এর ভ্যালুটা দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা ডোমেন বলতে কি বুঝি, এক্স এর যে ভ্যালুর জন্য ওই সমীকরণটা সিদ্ধ হয়, সত্য হয়, কোনো প্রকার ম্যাথ এরর হয় না, যে মানগুলো সে অ্যাকসেপ্ট করে, সেটাই হলো ডোমেন। আর ওই এক্স এর গ্রহণযোগ্য মানগুলোর জন্য যে মানটা আসবে সেটা হবে হলো আমাদের রেঞ্জ। তাহলে এখানে আমাদের ডোমেন রেঞ্জের বেলায় এই যে x-2 আছে, এইটাই তো এক্স এর পার্ট। এই পার্টটা আছে কার সাথে, লগ বা লনের সাথে। আমরা লগ বা লনের সংজ্ঞা অনুসারেই জানি এই মানটা কোনো সময় আমাদের 0 হবে না, 0 থেকে বড় হবে, 0 সে অল্প একটু বড় হলেও হবে। সেই জন্য এটাকে আমরা ক্যালকুলেশন করে বের করছি কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x-2 + 2, এটা হলো 0 + 2। অসমতার ক্ষেত্রে সাধারণত আমরা এক পাশ থেকে অন্য পাশে দিয়ে দেই না, পরে আমাদের 2 কাটা গেল, সেইখান থেকে এখানে আসছে। এটাকে তুমি বিস্তারিত করতে পারো, এভাবে দেখা দিতে পারো। তাহলে আমাদের ফাইনালি ডোমেনটা কি হলো, ডোমেন হলো এমন একটা মান, এক্স এর মান যেটা হলো 2 থেকে বড় হবে। সেই মানটাকে আমরা কি লিখে দিলাম, 2, এটা বড় হবে, কত বড় হবে, ও যতটুকু ইচ্ছা ততক্ষণ বড় হবে, ওর কোনো সীমা নাই, সেই জন্য আমরা ইনফিনিটি দিয়ে দিলাম। এভাবে আমরা ডোমেন নিয়ে আলোচনা করতে পারি। তো এইখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কিছু কথা বলা আছে, যে এখানে ডোমেনটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কথা বলা আছে, যেটা ব্যবধি। ব্যবধি যদিও আমাদের এই টপিকের অংশ না, তারপরে তোমাদের ব্যবধিটাকে একটু ক্লিয়ার করে দেই। ব্যবধি জিনিসটা হলো যে কোনো একটা সংখ্যা যদি থাকে 2 > x > 7, এটা দ্বারা বোঝাচ্ছে আমি x এমন একটা সংখ্যা নিয়ে আলোচনা করছি যে x 2 এর চেয়ে বড় হবে, 7 এর চেয়ে ছোট হবে, কিন্তু 2ও হবে না, 7ও হবে না, 2 এর একটু হলেও বড় হবে, 7 এর একটু হলেও ছোট হবে। এইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2, 7, এটাকে ফার্স্ট ব্র্যাকেট, এইভাবে। এইটা হলো ব্যবধি, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এটা স্থানাঙ্ক না, এটা ব্যবধি। এটা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক যেটা দেখছি গ্রাফ পেপারে, এটা গ্রাফ পেপারের অংশ না। এই ম্যাথটা যদি এরকম থাকতো যে আমি এমন একটা সংখ্যা নিয়ে আলোচনা করছি যে সংখ্যাটা আমাদের 2 এর সমান বা 2 এর বড়, 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট, এইটাকে রিপ্রেজেন্ট করার সময় আমরা লিখি 2, 7, এখানে একটা থার্ড ব্র্যাকেট লিখি। অর্থাৎ যখন আমি থার্ড ব্র্যাকেট দিচ্ছি তখন আমি কি বুঝাচ্ছি, 2ও হবে, 2ও হবে, 7ও হবে, এর মাঝামাঝি যারা আছে তারা সবাই হবে। আর যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি তখন বুঝাচ্ছি 2ও হবে না, 7ও হবে না, 2 আর 7 এর মাঝখানে যারা আছে সবাই হবে। এইভাবে আমরা ব্যবধি দিয়ে আমরা একটা রেজাল্ট ব্যবহার করতে পারি। তো তোমার কোনো সময় অ্যান্সার তুমি যদি এভাবে রাখো তারপরে ফুল মার্কস, এভাবে রাখলেও ফুল মার্কস। তবে দুইটাই শিখে রাখা ভালো, অনেক সময় এমসিকিউ দেওয়া থাকে, যে কোনো একটা থাকবে, তুমি সেটাকে অ্যান্সার দিয়ে দিবে। এরপরে আমরা আসি রেঞ্জের বেলায়। তো রেঞ্জ বের করার সময় আমরা ডোমেন রেঞ্জের যে ব্যাপারগুলো আছে সেখানে আমরা কি জানি, ডোমেন বের করতে হয় কিভাবে। ধরো ডোমেন মানে হলো আমাদের এক্স এর ভ্যালু। যখন আমি ডোমেন বের করব, আমি কোনো একটা ফাংশনের যদি আমি ডোমেন বের করি, তাহলে ডোমেন বের করার সময় কি করতে হবে, এই ফাংশনের চেহারাটা এমন হবে যে আমাদের এই এক্স সহ যাই থাক, এরা সবাই থাকবে এক পাশে, আর এক্স এর উল্টা ওয়াই থাকে এক পাশে। যখন ডোমেন বের করব, মানে এক্স এর মান বের করব, তাহলে এক্স সহ যারা আছে সবাই থাকবে এক পাশে, আর এক্স এর বিপরীত যে আছে সে হবে আমাদের এক পাশে। এই সেম কথাটাই যদি আমি বলি আমি রেঞ্জ বের করব কিভাবে, রেঞ্জ মানে ওয়াই এর কোন কোন ভ্যালুগুলো অ্যাকসেপ্ট হয়।
তাহলে আমরা এখানে বলতে পারি আমি যখন কোনো একটা ফাংশনের আমি যখন রেঞ্জ বের করব তখন সেক্ষেত্রে আমার হলো ওয়াই এর ভ্যালুটা নিয়ে আলোচনা করতে হবে। তাকে যাকে নিয়ে আলোচনা করব এরা সবাই থাকবে এক পাশে। আমার যদি ভগ্নাংশ থাকতে পারে তাহলে হর থাকবে, ভগ্নাংশ না থাকলে হর থাকবে না। এখানে রুট ওভার থাকতে পারে, রুট ওভার ছাড়া থাকতে পারে, যাই থাক আমি যখন রেঞ্জ নির্ণয় করব তখন ওয়াই মান নিয়ে আলোচনা করব, ওয়াই সহ সবাই থাকবে আমাদের এক পাশে। আর ওয়াইয়ের বিপরীত যে আছে এক্সটা মানে ওয়াই ছাড়া যেটা আছে সেটা থাকবে এক পাশে। এই রকম চেহারা থাকলে সেখান থেকে আমি ডোমেন আর রেঞ্জ বের করতে পারি। তো ডোমেন তো আমি একটা প্যাটার্নে বের করে ফেলছি, রেঞ্জ বের করব মানে কি আমার ওয়াইয়ের মান নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ওয়াই সহ যারা আছে এরা সবাই থাকবে এক পাশে, আর ওয়াইয়ের অপোজিটে এক্স থাকবে একা একা। এই ম্যাথটা দেখো, এই ম্যাথের এই অবস্থায় আমি এক্সকে একা একা করতে পারি না, এক্সকে আমি চাইলেও আলাদা করতে পারি না, কারণ এক্স কারোর সাথে ফাংশন আকারে আছে। তাহলে তখন আমি এক্সকে আলাদা করতে পারবো যখন এক্স কারোর সাথে ফাংশন আকারে থাকবে না। তো ফাংশন আকারে না থাকলে আমি কি করব, এইটাকে আমি চেঞ্জ করার জন্য তাহলে আমি এখানে আলাদা করব। এর আগে তোমাকে বলছি যে কোনো একটা সূচককে লগারিদমে প্রকাশ করা বা লগারিদমকে থেকে আমি সূচকে কনভার্ট করে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা এই লগটাকে দেখছি একটু আগেই দেখছি। এইটাকে যদি লিখি ওয়াই ইকুয়াল, আমি লন লিখবো না, লন না লিখে এখানে লিখবো হলো লগ, এটা হলো বেস দেব ই, আর এখানে আছে হলো এক্স মাইনাস 2। আমার সুবিধা কি এখন, এখান থেকে আমাকে এই ফাংশনটা বাদ দিয়ে দিব। আর সেক্ষেত্রে কি বলছিলাম, বেজের উপরে বেস থাকবে, হিসাব হবে সূচক বা লগারিদমের পাশ থেকে। তো এইখানে আমাদের বেজ আছে হলো ই, আর আমাদের এইটা যেটা আছে বেজের উপরে বেজ দিলাম, আর পাওয়ার থাকবে এক পাশে এক্স মাইনাস 2। মানে যেভাবে আমরা সূচক থেকে লগ ক্রিয়েট করছি একইভাবে লগ যদি থাকে, আমার যদি প্রয়োজন হয় লগ বাদ দেওয়ার, এভাবে আমি বাদ দিতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা হলো কি, এখন আমি যদি চাই তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 2 ইকুয়াল এক্স। ওই যে আমাদের একটা এক্স দরকার ছিল, বলছিলাম রেঞ্জ বের করার সময় এমনভাবে ম্যাথটা করব ওয়াই সহ সবাই থাকবে এক পাশে, আর ওয়াইয়ের বিপরীতে এক্সকে আমরা রাখবো এক জায়গায়। এখানে এইটা যদি একটা কমন কথা, সেই জন্য এরা সরাসরি করে দিচ্ছে যে লনটা এই পাশে এসে ই হয়েছে আর পাওয়ারটা আছে আমাদের টু দি পাওয়ার আকারে। তো আমরা অনেক সময় শর্টকাটে বলি যে লন এক পাশ থেকে অন্য পাশে গেলে ই হয়, বাস্তবে ইটা হয় হলো এইভাবে। তুমি এভাবে রিপ্রেজেন্ট করলে এখন আমাদের ওই যে চেহারাটা দরকার ছিল যে আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করব, রেঞ্জ হবে কেমন, যে ওয়াই সহ সবাই থাকবে এক পাশে আর ওয়াইয়ের বিপরীতে এক্স থাকবে একা একা এক পাশে, সেই চেহারাটা হয়েছে। এখন শুধু আলোচনা করতে হবে এই চেহারাটাতে ওয়াইয়ের কোন কোন মানটা গ্রহণযোগ্য। এবার খেয়াল করো, ওয়াইয়ের পরিবর্তে তুমি যদি 2 দাও কোনো ম্যাথ এরর হচ্ছে না, -2 দাও কোনো ম্যাথ এরর হচ্ছে না, ভগ্নাংশ দাও, দশমিক দাও, যা কিছু দাও, আমরা জানি কোনো সংখ্যার উপরে আমি যে কোনো পাওয়ার দিতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো না কোনো ভ্যালিড রেজাল্ট বের হবেই। আর তার সাথে তুমি যদি +2 করে দাও তো এর সাথে শুধু 2 অ্যাড হবে। অর্থাৎ এই যে আমাদের ওয়াই আছে, ওয়াইয়ের পরিবর্তে ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ, মূলদ, অমূলদ যে কোনো সংখ্যার জন্য আমাদের কোনো না কোনো একটা বাস্তব সংখ্যা রেজাল্ট আকারে বের হবে। সেই জন্যে এটা লজিক তুমি ইউজ করছো, তুমি বুঝতে পারছো যে এখানে ওয়াইয়ের সবগুলো মানই গ্রহণযোগ্য। এই জন্য বলতে পারি ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য ই টু দি পাওয়ার ওয়াই বাস্তব, অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াইয়ের কোনো একটা ভ্যালিড রেজাল্ট বের হয়, তার মানে ওয়াই এর সাথে 2 যোগ করলে সেটা একটা ভ্যালিড রেজাল্টই হবে। এই জন্য আমরা বলতে পারি আমাদের রেঞ্জটা হলো আর। তো এভাবে লগারিদমের সাথে বা লনের সাথে যে কোনো মানই থাক, সেই মানগুলো দিয়ে আমরা এই ডোমেন অথবা রেঞ্জ বের করতে পারবো। সেক্ষেত্রে আমার সুবিধার্থে কোনো এমন কিছু লগ সূচকের ম্যাথ আসে যেখানে প্রয়োজন হলে আমি লগটাকে নিয়ে আসবো বা লনটাকে নিয়ে আসবো, অথবা কোনো একটা সময় আমার প্রয়োজন হলে লগ লনটাকে ডিলিট করে সেটা সূচক আকারে নিয়ে আসবো। এভাবে আমরা ম্যাথগুলো সলিউশন করব। দেখা হবে নেক্সট দিন অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।